আমরা ওই হিন্দু হয়ে একটা পূজা করবো না যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আছে দুর্গা উৎসব, সেই উৎসবটা করতে গিয়ে যদি না পারতাম আমরা করতে আমরা করবো না। আমাদের আজকে যা অবস্থা আমাদের মন মানুষকে লেগে হবে, একটা মানুষ একটা মেয়ে ছেলে বা বেটা ছেলে তাদের কাউরি ভালো নেই, তারা মনে করছে আমাদের সন্তান করে গেছে এরকম করে তারা। কামালপুরের গ্রামবাসীদের কথা শুনলেন। ভাবি ভগবান ভাবনার সাথে এরা এমনভাবে জুড়ে গিয়েছিল, আর তাদের মানসিক কষ্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি। বিপি বিশ্বাস, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বাস, বিলাসপুর থেকে। এই যে কনস্ট্রাকশন আপনি এখন যে দেখছেন, এটা কামালপুর রানাঘাট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, 12 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। এখানে পৃথিবীর সর্ববৃহৎ দুর্গাপুজো হওয়ার কথা ছিল, 120 ফুট উচ্চতা সম্পন্ন। আশপাশে গ্রাম মিলে 10-12টা গ্রাম মিলে কামালপুরের চাষিরা মানে মোটামুটি 40 বিঘে জমি ছেড়ে দিয়েছিল এবং লাস্ট 6 মাস এরা কাজ করেনি, কোনো ফসল ফলায়নি। এই মাঠে তারা দুর্গা প্রতিমা রাখবে বলে। আজ কোনো এক দুষ্টচক্র বলুন, সামাজিক ব্যাধি বলুন, বা আমাদের সেফটি পয়েন্ট অফ ভিউই বলুন, এখানে এই পুজোটা এবার হলো না। কিন্তু সাথে সাথে আমি আপনাদের কাছে আর একটা পাশাপাশি দৃশ্য নিয়ে আসব এবং তারপরে আপনারাই ব্যাখ্যা করবেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, শরতের ঝলমলে আকাশ আর ঢাকের আওয়াজ বাঙালিকে উদ্বেল করে তোলে, আর দুর্গাপূজা মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়। এই ঢাকের আওয়াজ আপনার নিশ্চয়ই আনন্দ দিচ্ছে। এই প্যান্ডেলের উচ্চতাও আমার হিসাবে মোটামুটি 100 ফুটের কাছাকাছি হয়তো হবে, কিন্তু পাশাপাশি রানাঘাট, এটার দৃশ্য আপনি দেখছেন কল্যাণী লুমিনাস ক্লাবের দৃষ্টিনন্দন। তার বাইরের দৃশ্য, অন্তর্দৃশ্য মা অভূতপূর্ব। কিন্তু পাশাপাশি আমার কল্যাণী থেকে কিছুটা দূরে কামালপুরে, রানাঘাট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এক অভিনব এক পুজো হলেও হতে পারত, এবং সৃষ্টি সুখের উল্লাসে শিল্পীরাও খুব আনন্দ পেত। বাঙালির শিল্প, কৃষ্টি, সৃষ্টি আরও কয়েক গুণ হয়তো বেড়েও যেতে পারত। আমরা তার থেকে কিছুটা হয়তো বঞ্চিত হলাম। কোথায় তো একটা দুঃখ তো থেকেই যায়। তবু মা সামনে, প্রণমী মাতো। কামালপুরের ভুলুণ্ঠিত মাকেও আপনারা দর্শন করতে আসুন।